আয়োজিত আমাদের মঞ্চে উপস্থিত আছেন অত্র বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সম্মানিত অভিভাবক সদস্য, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দ, সামনে উপস্থিত আছেন আমার শিক্ষক মণ্ডলী, এখানে উপস্থিত আছেন সম্মানিত মিডিয়ার আমার প্রিয় সহযোদ্ধা, ছাত্র, ভাই, বন্ধু, সম্মানিত মুরব্বী যারা আছেন, এবং আজকের এই বিদায়ে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, সে আমার প্রিয়, অত্যন্ত প্রিয় সে বিদায়ী শিক্ষার্থীরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি বলি, আজকে দেখো তো 5 বছর আগে কেউ, 6 বছর আগে, 5 বছর আগে, কেউ 3 বছর আগে এই বিদ্যালয়ে প্রথম তোমাদের পদার্পণ, প্রথম ভর্তি হয়েছে। কেউ ক্লাস 6-এ ভর্তি হয়েছ, কেউ ক্লাস 7-এ ভর্তি হয়েছ, কেউ ক্লাস 8-এ ভর্তি হয়েছ, এবং কেউ কেউ হয়তো 9-এ এসেও ভর্তি হয়েছে। আবার কেউ কেউ এই স্কুলের একবারে প্রাথমিক শাখাতেও কেউ পড়েছ, কেউ 10 বছর পড়েছ, কেউ 5 বছর পড়েছ, কেউ 3 বছর পড়েছ। আজকে তোমাদের একটা অধ্যায়ে, সেই পড়াশোনার একটা অধ্যায়ে শেষ হতে চলছে। এই শেষ হলো তোমাদের পরবর্তী ধাপে যাওয়ার জন্য এটা শেষ। এটা একটা সময় বিদায় সম্বর্ধনা ছিল, ইদানিং শব্দটা পরিবর্তন হয়ে গেছে। আমি অনেক স্কুলে দেখছি ব্যানারে বিদায় সম্বর্ধনা না লিখেছে শুভকামনা। যে কারণ তোমাদের তো বিদায়ের এখানে কোনো বিষয় নাই। তোমরা পাস করার পরে দেখা যায় আরেকটা কলেজে যাবা, বা এখন অনেক জায়গায় স্কুল এন্ড কলেজ আছে, আবার সেই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া। সুতরাং এখানে বিদায়ের কিছু নাই। তোমাদের পরবর্তী ধাপে একটা তোমাদের ধাপ সাকসেসফুল ভাবে শেষ করে পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়ার বিষয়টাই হলো আজকের এই তোমাদের এই শুভকামনা আমরা জানাতে আসছি। আমি তোমাদেরকে বলি, একটা দেখো, তোমরা আজকে এই ভবনটাতে বসে বিদায় নিচ্ছ, কিছুদিন আগেও এখানে সেই 1965 সনের একটা পুরানো ভবন ছিল। তোমরা অত্যন্ত ভাগ্যবান, কেউ 6-এ এসে, কেউ 7-এ এসে, কেউ 8-এ এসে তোমরা সুন্দর একটা অবকাঠামোগত অবস্থানে তোমরা লেখাপড়া করছো। বাংলাদেশে খুব কম আছে এরকম একটা ভবনে, টাইলস করা ভবনে লেখাপড়া করার সুযোগ। এই নারায়ণগঞ্জ শহরেও খুব কম আছে, কিন্তু তোমরা অত্যন্ত ভাগ্যবান। একটা এত সুন্দর একটা ভবনে, আমাদের বালিকা শাখাও সরকার ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট করে দিয়েছে, সুন্দর 3 তলা করে দিয়েছে, মোজাইক করা, সুন্দর ওয়াশরুম, সুন্দর ক্লাসরুম। এরকম একটা অবকাঠামোগত নিয়ে তোমরা লেখাপড়া করতে পারছো, তোমরা সৌভাগ্যবান। তোমাদের কোনো কিছুর অভাব ছিল না, তোমাদের শিক্ষকের অভাব ছিল না, ক্লাসরুমের অভাব ছিল না, মাঠের অভাব ছিল না। তোমাদের সিলেবাস আমরা সময় মতো দিয়েছি, সরকার তোমাদেরকে বিনামূল্যে পাঠ্য বই সময় মতো দিয়েছে, কোনো কিছুর ঘাটতি তোমরা ছিল না। এরপরেও আমি বলবো, আমার একটা কথা, অত্যন্ত কষ্টের একটা কথা, সবাই শুনতে চাও? কষ্টের একটা কথা, অত্যন্ত দুঃখ, কষ্ট এবং ভারাক্রান্ত মন নিয়ে কথাটা বলতেছি। তোমরা অনেকেই নিয়মিত ক্লাসে আসো নাই। আমরা বারবার বলার পরেও তোমরা অনেকে নিয়মিত স্কুলে উপস্থিত হও নাই। এটা আমার প্রধান শিক্ষক হিসাবে আমার ব্যক্তিগতভাবে একটা কষ্ট থেকেই যাবে। আমি তোমাদেরকে ক্লাস করাই নাই, কিন্তু আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে আমি তোমাদের খবর রেখেছি। আমি দিনে 1-2 বার হলো তোমাদের ক্লাসে যেতাম, এবং ক্লাসে গিয়ে বলতাম যে বাবারা পড়াশোনা করো, পড়াশোনার বিকল্প কিছু নাই। আমি বছরে অন্তত কম হলো 50 বার তোমাদের ক্লাসে গিয়েছি, বলেছি
কিন্তু তার কোনো রেজাল্ট আমি পাই নাই। যাই হোক, আজকে তোমরা স্কুলে নিয়মিত আসো নাই, ভারাক্রান্ত মন থাকলেও, ভিতরে কষ্ট থাকলেও আজকে তোমাদের জন্য দোয়া করি, তোমাদের জন্য শুভ কামনা রইল, যাতে তোমরা এই পরীক্ষায় অত্যন্ত সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো। এরপরে আসতেছে তোমাদের পরীক্ষার আগে আমরা টেস্ট পরীক্ষা নিয়েছি। এখন কি হলরুমে আসার সময়? সম্মানিত মিডিয়ার লোকজন আছে, আমি পরিষ্কারভাবে আমরা জোর গলায় বলতে পারি যে আমাদের এই বার একাডেমি স্কুলে যত ক্লাস হয় বা যা ক্লাস হয় সরকারের নিয়ম অনুযায়ী, এটা খুব কম স্কুলে আছে এত ক্লাস হয়। আমাদের শিক্ষকরা একটা মিনিট লেটে আসা তাদের কোনো সুযোগ নাই, তবে 1 মিনিট আগে যাওয়ার সুযোগ নাই। তারপরেও তোমরা স্কুলে আসো নাই। টেস্ট পরীক্ষায় অনেক ছাত্র খারাপ করে, রেজাল্ট খারাপ করে, বিভিন্ন লোকের মাধ্যমে প্রধান শিক্ষকের কাছে সুপারিশ, হুমকি দুমকি, এটা সেটা, যাদের কাছে তোমরা আমাদেরকে ফোন করাইছো